হে গৌরাঙ্গ মহাপ্রভু, যারা তালি দিল না তারা কি পাবে, আর যারা তালি দিল তারাই বা কি হবে? স্বয়ং ভগবান বললেন, পশুর কটা পা? 4টে। মানুষের 2টো পা, 2টো হাত। পশুর হাত নেই, তাই তার কাছে দাবি করা হয় না তুমি গোবিন্দ সেবা করো, কারণ তাকে হাত দেওয়া হয়নি, তাকে 4টে পা দেওয়া হয়েছে। কিন্তু দুর্লভ এই মনুষ্য জন্ম, এ বড় আজব কারিগর। কেবলই এই মানুষ দ্বিভুজ, 2টো হাত 2টো পা, যেটা অন্য কোনো জন্মে নাই। তো সেই মানুষ যদি হাতে তালি না দেয়, হাত দিয়ে যদি মালা না গাঁথে, সেই হাত দিয়ে যদি গুরু বৈষ্ণবের সেবা না করে, তাহলে তাদের কি হবে? ভগবান বললেন কিছুই হবে না, শুধু 2টো জিনিস চেঞ্জ হয়ে যাবে। কারণ তার মানুষ জন্মের মানুষ আচরণটা ভালো লাগে না, সে পশুর আচরণ ভালোবাসে। সকালবেলা উঠে পশুরা খাওয়া চালু করে দেয়, ভগবানকে প্রণাম করে না। যে এই বিশ্ব সৃষ্টি করলেন, কোন নরাধম ব্যক্তি আছে যে সকালবেলা উঠে ভগবানকে আগে প্রণাম করে? মানুষ করে। বেহুশ কিছু মানুষ আছে তারা করে না, হরি নামে হাতে তালি দেয় না, সুযোগ এলেও সে কাজে লাগায় না। পরের জন্মে তাকে আর হাত দেওয়া হবে না, তাকে আরো 2টো পা যোগ করে দেওয়া হবে। কারণ মানুষের আচরণ, মানুষের কর্ম ধর্ম যদি সে না মানে, পশুর ধর্ম করে, তাহলে তাকে পশুর তলে জন্ম দিতে হবে। শুনতে থাকুন, কারণ অনেক দিন পরে এরকম একটা সুযোগ আসে। সব দিন সব মহাতিথির যোগ হয় না, আমাদের জীবনেও তেমনি এই মহৎ সুযোগটা সব দিন হয় না। আপনারা আপনাদের জন্য, এ পাড়ার জন্য নয়, কীর্তনিয়ার জন্য নয়, আপনারা শুনবেন আপনাদের জন্য। এই জন্য শ্রী ভগবানের কথা কতখানি জরুরি প্রয়োজন আছে সেটা শ্রবণের দরকার আছে। তা শুনতে থাকুন, শেষ হতে গেল। শুরু মানেই শেষ হতে যাচ্ছে, আমাদের কাজ আমাদের করে নিতে হবে, যাওয়ার বেলা বয়ে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হাতে তালি দিল না, হাত দিয়ে ভগবানের সেবা করলো না, তার একটা পরিবর্তন হবে, বিবর্তন হবে। সেই বিবর্তনটা হলো আর মানুষ জন্ম পাবে না। এই জন্য স্বয়ং মহাপ্রভু দেখেন না, যেখানে এই ছবি দেখবেন সেখানেই দেখবেন, বাহ, এইখানেও আছে, মহাপ্রভু হাত তুলে হরিনামের প্রচলন বা শিক্ষা দান করেছে। কেন না, এই হাত তুলে যখন কেউ হরিনাম করে, চোখের জলে প্রণাম করে, তখন সে বলতে চায়, প্রভু আমার তো তোমাকে দেওয়ার কিছু নেই, এই দেহ, এই মন, এই চিত্ত, এই বুদ্ধি, এই সম্পদ সব তো তোমারই দেওয়া। তাই হাত তোলা হচ্ছে আত্মসমর্পণ। যিনি দিয়েছেন আমরা আবার তাকে ফিরিয়ে দিলাম তার চরণে। বাড়িতে করেন বলেই আপনাদের এমন একটা অভ্যাস আছে, আর যারা করেন না বলার পরেও তারা চেষ্টা করে কিন্তু পারে না। তবে চেষ্টার কোনো ত্রুটি নেই, চেষ্টা আজকে করলে কাল হবে না এটা না। দস্যু রত্নাকর প্রথমে রাম বলতে পারে না, কেন? অনেক দিন বলে না তো,
জিহ্বায় রাম নাম এলো না। তাকে গুরুজি বললেন তুমি অন্তত মোরা বলো, তা সে রাম না বলে মোরা বলেছিল। তাই আমাদেরও শুধু অনেক দিন নয়, অনেক জন্ম আমরা বলি না, এটাই তার প্রমাণ। মানুষের আহার কোনদিন জীব নয়, মানে গরু ছাগল মুরগি নয়। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, তাদের আহার হচ্ছে ফল মূল শাক সবজি, যাকে শাকাহার বা সাত্ত্বিক আহার বলে। তো সেটা মানুষ অনেকদিন ভুলে গেছে। তাই তাদের ভেতরে যে প্রবৃত্তিটা জন্ম নিয়েছে সেটা হচ্ছে নিবৃত্তির নয়। এই জন্য সেটাকে আবার ঠিক করতে গেলে দৈনন্দিন এটা চালু রাখতে হবে, কীর্তন সাধু সঙ্গ। আবার যদি আমাদের সেই পুরনো স্বভাবটা ফিরে আসে। তাই যাই হোক, আমি এখানে আসার পরে একটা কথা হচ্ছিল, আপনারা সবাই তমলুক জানেন? নতুন কথা হচ্ছে নাকি? তমলুক জানি না, এটা বললে কে বলবে? হ্যাঁ, সবাই তমলুক জানে, কিন্তু সবাই কি মহাপ্রভু বাড়ি জানে না? আপনাদের মধ্যে অনেকেই জানেন মহাপ্রভু বাড়ি যান, কিন্তু আপনাদের মধ্যেই অনেকে বসে আছে মহাপ্রভু বাড়ি আছে কি নাই জানে না। এরকম ব্যক্তিও তমলুকেই আছে, আপনাদের মধ্যেও আছে। তাই বলি আপনি তমলুক গিয়েছেন? বলে 22-24 বার গিয়েছে। তাহলে কোথায় গেছেন? বলে কেন আমি কোর্টে যাই। কিন্তু আপনি যে বলছেন এখানে মহাপ্রভু এসেছিলেন, আমি সে জায়গা কোনোদিন খুঁজে পাই। এখানে কোর্ট আছে, জেলখানা আছে, কিন্তু মহাপ্রভু বাড়ি আমি খুঁজে পাই। হ্যাঁ, আপনি যাদের সঙ্গ করেন তারা আপনাকে জেলখানার ঠিকানা দিয়েছে, কোর্টের ঠিকানা দিয়েছে, কিন্তু মহাপ্রভুর লোকের সঙ্গে আপনার দেখাও হয়নি, আর আপনি তাকে জিজ্ঞাসাও করেননি। এই জন্য মহাপ্রভু বাড়ির ঠিকানা কে বলবে? সকলে জানে, যে যায় সেই জানে, যে শুনে যে বলে সেই জানে, যে ভজে যে মজে সে জানে, অন্যজন জানে। যেখানে আপনারা তমলুক মহাপ্রভু বাড়ি জানেন, হরিনাম শুনছেন, তো এই জন্য এ কথাগুলি আপনাদেরই কল্যাণ হবে। ওই জায়গাটার নাম হচ্ছে নরপোতা। নর মানে মানুষ, পোতা মানে সমাধি। দেখুন, একটি মেয়ে ছেলের জন্য গলায় দড়ি দিয়ে দেয়, ওকে না পেলে আমি মরে যাব। একটি ছেলে মেয়ের জন্য গলায় দড়ি দেয়, একে কি বোঝা যায়? প্রেম। তাদেরই বিয়ে হওয়ার পরে তারা পরস্পরের উপরে ঘৃণা বোধ করে, তখনই তারা ডিভোর্স করে নেয়। যারাই বলে ওকে না হলে মরে যাব, তা আপনারা কথাগুলোকে মিলাবেন। একে প্রেম বলে না, একে ছাগলের কাম বলে। ছাগল যেমন মা বোঝে না, বাবা বোঝে না, ইচ্ছে হলেই সে যেখানেই খুশি মিলন হয়। কুকুর তাই মানুষ, তাই মা বোঝে না, বাবা বোঝে না, জ্ঞাতি বোঝে না, কুল বোঝে না, মান সম্মান বোঝে না, এই কামের জ্বালায় ছটপট করে। ছাগলের প্রবৃত্তি। তা দেখুন, এই তমলুকে এমন একটি ইতিহাস, ভগবানের জন্য জীবন্ত অবস্থায় সমাধি হতে গেল, মাটির চাপা হতে গেল। এই হলো মানুষ। আর আমরা বাকিরা নয়, আমাদের মনুষ্যত্ব এখনো জেগে ওঠেনি, চেতনা হয়নি। যে প্রাণ দিয়েছে, চেতনা দিয়েছে, তার জন্য আমাদের প্রাণ দেওয়ার কোনো দরকার নেই। যে আমাকে ঠকাবে, যে আমাকে কাঁদাবে, যে আমাকে কষ্ট দেবে, আমরা তাদের জন্য প্রাণ দিই। একটা কথা ভেবে রাখবে,
তমলুক এমন একটা ঐতিহাসিক জায়গা, সারা বিশ্বের মানুষ তার রিসার্চ করে। তমলুকে ভেতরে গিয়ে দেখবেন একটা মেয়ে মানুষ, বা মানিকতলায় দেখবেন একটা মেয়ে পতাকা কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের পাড়ার বোধ হয়, হ্যাঁ নয়, এই সর্বনাশ। দেখেন আমি কেন বললাম জানেন, আপনারাও আমার মায়েরা আছেন, মনে করুন তো আপনারা মরে গেলে কোন মোড়ের মাথায় টাচু হবে? ও আপনাদেরও হবে না, আমাদেরও হবে না। কেন বলুন তো? ও মেয়ে, আপনারাও মেয়ে। হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম দাঁড়িয়ে আছে, আর আমরাও মানুষ। আমরা মরে গেলে কোনো মোড়ের মাথায় টাচু হবে না। কেন? আমরা নিয়েছি সরকারের কাছে, সমাজের কাছে, ঋষিমুনির কাছে, সবার কাছে হাত পাতি। কেউ হাত পাতলে তার হাতে কিছু দিই। জয় গান হয়, প্রশংসা হয়, প্রণাম হয়, শ্রদ্ধা হয়, দিলে নিলে নয়। পৃথিবীতে নারী হোক আর পুরুষ হোক, ধর্মে মহান, কর্মে মহান। কি দিয়ে গেলে, কি পেয়ে গেলে? তুমি শুধু নিয়ে গেলে, খেয়ে গেলে। এই জন্য হরিনাম হচ্ছে সেই জিনিস যা আপনার চেতনাকে জাগাতে হবে, কিছু করতে হবে। তবে তুমি মরার পরেও বেঁচে থাকবে, মানুষ তোমাকে স্মরণ করবে, অমুক লোক করে গেল, ওকে ওর শিক্ষা আছে ওর মধ্যে, ওর চরিত্রটা আলোচনা করলেও জীবনে মঙ্গল। তাই জন্য ভাবতে হবে হরিনাম হচ্ছে সংশোধন। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। মহাপ্রভু কেন বললেন বৈজ্ঞানিক সম্মত হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন কর? তোমার দ্বারা সমাজের মঙ্গল হবে না, নিজের মঙ্গলটাই বোঝো না, তুমি সমাজের লোকের কি মঙ্গল, সংসারের মঙ্গল করতে পারো। একটা ধূপ জ্বাললে কি হয়? জায়গাটাকে পবিত্র করে দেয়, গন্ধে ভরিয়ে দেয়, দিব্য ভাব এসে যায়। একটা মানুষ যেখানে বেঁচে থাকে সেখানে এই ভাবটাই আসে না, গন্ধ ছড়ায় না, বরং তার দুর্গন্ধ ছড়ায়, চরিত্রহীনতা। কুকর্মের জন্য, মাতালের জন্য, মাদলামির জন্য, কু অভ্যাসের দ্বারা দুর্গন্ধ ছড়ায়, লোকে ছি ছি করে, জানোয়ার বলে। এই জন্য হরিনাম শোনা কত জরুরি। দেখে মানুষের জায়গা থেকে সরে অমানুষের জায়গায় যখন আমরা চলে আসি, তখন ভগবান নিজে এসে শিক্ষা দান করে। তমলুকে নরপোতা নাম হলো। জীবন্ত অবস্থায় মহাপ্রভুকে পাওয়া যে মনুষ্য জীবনের উদ্দেশ্য, এটা আমরা বুঝি না, তাই কাঁদি না, আমাদের কোনো চেষ্টা নাই। বাসুঘোষ ঠাকুর, যার বর্ধমানে জন্মস্থান, স্বামী স্ত্রী দুজনেই গৌর গৌর করে পাগল হয়ে গেল। হে প্রভু, আমাদের কি সৌভাগ্য যে আপনার সময়ে আমরা জন্ম নিয়েছি। আপনাকে নয়ন ভরে দেখব, আপনি নাচবেন, আপনি গাইবেন, আপনি থাকবেন, আমরা দেখবো নয়ন ভরে। বর্ধমান থেকে নবদ্বীপে চলে গেলেন বাসুঘোষ ঠাকুর, কিন্তু নদীয়ার চাঁদ গৌর হরি জীবের কল্যাণের জন্য মাকে ছেড়ে, বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে গৈরিক বসন পরিধান করে এই মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তিথিতে সন্ন্যাস নিয়ে নেবে। একটাই উদ্দেশ্য, জীবকে যেন তেন প্রকারে মানুষকে হরিবোল বলাতে হবে। এছাড়া মানুষের কোনো কল্যাণের পথ নাই, কোনো গতি নাই, কোনো বাসুঘোষ খুঁজতে খুঁজতে নীলাচলে গেলেন। নীলাচলে গিয়ে শুনলেন উনি চলে গেছে। তমলুকে এই যে রাস্তা দিয়ে উনি এলেন, সন্ন্যাস নিয়ে প্রথমে তিনি পানিহাটি গিয়েছিলেন, উত্তর 24 পরগনা।
সেখান থেকে দক্ষিণ 24 পরগনা এলে যে জায়গাটার নাম আজও আছে ছত্রভোগ, সেইখান দিয়ে গঙ্গা পার হয়ে তিনি প্রয়াগে এলেন। প্রয়াগ মানে আমাদের তমলুক। এই তমলুকে উঠলেন মহাপ্রভু, এখান দিয়ে যাবেন উড়িষ্যা। আমাদের কি সৌভাগ্য, মহাপ্রভু এই জায়গায় এলেন। কে বলতে পারে আমরা সেদিন জন্ম নিই না? হয়তো নিয়েছি, অসৎসঙ্গের ফলে মহাপ্রভুকে প্রণাম করি না সেদিন। তাই ভক্তমন্ডলী মায়েরা, এখান থেকে মহাপ্রভু চলে গেলেন নীলাচলে, আর বাসুঘোষ ঠাকুর এখানে পৌঁছে গেলেন স্বামী স্ত্রী দুজনে। খবর পেলেন মহাপ্রভু চলে গেছে, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? সবাই বললেন মহাপ্রভু আবার এটা দিয়ে আসবেন, তুমি অপেক্ষা করো। নীলাচলে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন। বাসুঘোষ ঠাকুর বললেন, এ প্রাণ আমি আর রাখবো না, যে পৃথিবীতে মহাপ্রভু নেই আমি আর থাকবো না। তোরা আমার জন্য গর্ত খুঁড়ে দে, আমি জীবন্ত সমাধি হতে চাই ভগবানের জন্য। এই জায়গাটা মারপিট করে হাসপাতালে শুয়ে আছে কত মানুষ, খোঁজ নিয়ে দেখে। আর একজন ভগবানের জন্য প্রাণ দিচ্ছে। আমরা ধন সম্পদ আত্মীয় স্বজনকে নিয়ে কত চোখের জল ফেলি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে জানি না, পারিও না। কারণ আমাদের এটি অভ্যাস নাই। ভুলতে ভুলতে ভুলে গিয়েছি ভগবানকে। আমরা মনে করি মা বাবা আমাকে জন্ম দিয়েছে, না, একমাত্র তিনি ছাড়া না কেউ জন্ম দিতে পারে, না কেউ রক্ষা করতে পারে, না কেউ কাউকে মারতে পারে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা হরিনা মধুমকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা মধুমকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা হরিনা মধুমকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা মধুমকা বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমকা হরিনা সুধামকা কৃষ্ণ বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমকা সুধামকা কৃষ্ণ হরি 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 নামের প্রভাবে ত্রিতাপে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ সুধামকা কৃষ্ণ হরিনা মধুমকা হরিনা। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে,
শীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মধুমাখা কৃষ্ণ। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা মধুমাখা কৃষ্ণ। এই নামি জপ ভুলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবতী। এই নাম জপ ভুলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামি জপ ভুলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুমাখা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুমাখা হরিনা। ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা কৃষ্ণ নাম। ও সুধা মাখা এই নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনা সুধা মাখা হরিনা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আজও গেলে আপনার চোখে জল আসবে এমন পবিত্র জায়গা আমাদের বাড়ির কাছে। আমাদের গর্বের বিষয় আজকে আমরা বিভিন্ন জায়গায় হরিনাম গাইছি। মানুষ গাড়ি করে মহাপ্রভু বাড়ি দর্শন করার জন্য আসছে। তো সেখানে এসে যখন শোনেন যে জীবন্ত অবস্থায় প্রাণ দিতে গিয়েছিলেন মাটি চাপা হয়ে, তখন মহাপ্রভু বালক বেশে তাকে দর্শন দিতে এলেন বালক রূপে। বাসু ঘোষ, কেন তুমি মরতে যাচ্ছ? আমি তো এসেছি, ওটো দর্শন। তো ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাসু ঘোষ ঠাকুর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলেন বালক রূপে। অনিন্দ সুন্দর, স্বর্ণবর্ণ কান্তি, চাঁচড় চিকির কেশ ভাতি, অলকা তিলকা মণ্ডিত, রজত কাঞ্চন সদৃশ,
মহাপ্রভু বললেন বাসু ঘোষ আমি চলে যাব, বলো তুমি কি বর চাও। দেখুন বাসু ঘোষ ঠাকুর বর চেয়ে নিলেন, প্রভু এত যদি তোমার দয়া তাহলে তুমি এই রূপে এখানে, মানে আমি যেমন তোমাকে দেখলাম সকলেই দেখবে। আজও আপনারা মহাপ্রভু বাড়ি যাবেন, গিয়ে দেখবেন মহাপ্রভু বালক রূপে সেদিন যেরকম দাঁড়িয়েছিলেন আজও দাঁড়িয়ে আছে। আজকের এই কথা স্মরণ হলে আপনার চোখে জল আসবে। আমরাও মানুষ আর তিনিও মানুষ। যতদিন চন্দ্র সূর্য থাকবে মানুষ চোখের জলে ওখানে প্রণাম করে সমস্যার সমাধান পাবে। কিন্তু আমরা একটা এমন মানুষ, মোমবাতি হতে পারলাম না। মোমবাতি তবু জ্বলে শেষ পর্যন্ত আলো দিয়ে যায়, একটা মানুষ তা পারে না, অপরকে পথ দেখাতে পারে না। একটা মোমবাতি যা পারে, একটা প্রদীপ যা পারে, একটা মানুষ পারে। আপনারা আরো জানলে অবাক হবেন, ওখানে জিষ্ণুজির মন্দির আছে। জিষ্ণুজির মন্দির যেটা বিরল, সারা ভারতবর্ষে কোথাও নাই। সেটা হলো, প্রথম হলো পশ্চিম দিকে মুখ করে আছে, যেটা বিষ্ণু মন্দির কৃষ্ণ মন্দিরের মুখ কোনোদিন পশ্চিম দিকে হয় না, হয় দক্ষিণ দিকে হবে কিংবা পূর্ব দিকে হবে, কিন্তু পশ্চিম দিকে হয় না। কিন্তু তমলুকে গিয়ে দেখবেন এই একটা মন্দির আছে যেটা পশ্চিম দিকে ভগবানের মন্দির। সেখানে কোনো রাধা কৃষ্ণ নাই, সেখানে আছে অর্জুন আর শ্রীকৃষ্ণ। কারণ কি, এই কলি শুরু হওয়ার আগে দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তমলুকে এলেন। তার প্রমাণ কোথায়? তমলুক রাজবাড়ি। আজও গিয়ে দেখবেন ওখানে দুটো ফলক দেওয়া আছে, একটা হচ্ছে ময়ূরধ্বজ, তার পুত্রের নাম হচ্ছে শিখিধ্বজ, লেখা আছে, ছবি দেওয়া আছে, হ্যাঁ স্ট্যাচু করা আছে। আর একটা হচ্ছে তাম্রধ্বজ। এই তাম্রধ্বজ থেকে এই জায়গার নাম হয়ে গেল তমলুক, তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত থেকে আজকের আধুনিক তমলুক। সেখানে শ্রীকৃষ্ণ এলেন, অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। শুধু ঐতিহাসিক নয় তমলুক এই জায়গা, পৌরাণিক। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজ আপনারা সৌভাগ্যবতী। এই হরি মন্দিরকে উপলক্ষ করে আজ আমরা হরিনাম শুনছি, কিন্তু শোনার পর একটু চিন্তা রাখতে হবে, সেটা কি? আমাদের মন্দিরটা কার মন্দির হলো? এই যে দেহ মন্দিরটা বিধাতা দিলেন, এটা কি মন্দির হলো? হরিনাম কোথায় হয় না? কেউ বলবেন? মায়েরা বলুন, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। ভাগাড়ে হরিনাম হয় না। ভালো লাগলো, এটা অনেক জায়গায় বলে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, মানে একদম 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 আমাদেরই কোথায় আমরাই পড়ে গেল বলে লজ্জায় পড়লাম। তাহলে হরিনাম ভাগাড়ে হয় না, এটা সত্য, কিন্তু যার বাড়িতে হরিনাম হয় না, হায় ভগবান। আবার বাড়ির ভিতরে বাড়ি, বাড়ির ভিতরে বাড়ি। আমার বাড়ি কিন্তু বাড়ির ভিতরে, সেটা হচ্ছে এই বাড়ি। আসল বাড়ি হচ্ছে এটা, আমি আছি এর ভিতরে, এটাও বাড়ি। পাঁচটা তত্ত্ব দিয়ে গড়া, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পাঁচটা তত্ত্ব দিয়ে এই দেহ গঠিত, তার ভেতরে আমি আছি।
এই দেহটা, এই বাড়িটা যখন ভেঙে যায়, আমাকে তখন বেরিয়ে আর একটা মায়ের গর্ভে নূতন দেহে প্রবেশ করতে। এই হচ্ছে মনুষ্য তত্ত্ব। একে আমরা বুঝি নাই বলে, জানি নাই বলে আজ আমাদের এই দুর্দশা। কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না, শুধু প্রেমানন্দে বিভোর হবে যদি এই তত্ত্বটা কেউ জানে। শুনুন, সেই তাম্রধ্বজ রাজা কি বললেন, আজ মহাপ্রভুকে পেয়ে গেলাম বাসুঘোষ ঠাকুরের কৃপায়, যে কেউ যাবে তার জীবন ধন্য হবে মহাপ্রভুকে দর্শন করলে। তাম্রধ্বজ মানে তার বাবা বলছে যে তাম্রধ্বজ, আজকে আমাদের এই এলাকায় সবাইকে জানিয়ে দাও, প্রতিদিন আমার রাজপ্রাসাদে এসে হরিনাম গাইবে। কি প্রতিদিন আসবেন তো? সবাই আসবেন হরিনাম, এখানে আসবেন তো? একবার হরিধ্বনি দিয়ে বলুন। ভালো লাগলো, সবাই প্রতিদিন আসবেন। হ্যাঁ, ও আমাকেও আসতে হবে? হায় সর্বনাশ, ও আপনার বেশ চালাকিটা ভালোই ধরেছে। হ্যাঁ বলে আমরা আসবো, আপত্তি নাই, আপনাকেও আসতে হবে। হ্যাঁ, যাই হোক, এক সময় এই গ্রামে আমি প্রতিদিন আসতাম এবং থাকতাম। তখন আমাকে চাইতো, এখন আর চায় না। হ্যাঁ, এখন আমি একা তো আসি না, আমি যেখানে যাই সেখানে এরকম ভক্ত আসবে বলে, তাহলে ওনাকে আনা যাবে না, এই জন্য কমে গেছে। তবে আবার চাইলে আসবো। তাহলে মজার কথাটা কি হলো, রাজা বলছেন রাজপ্রাসাদে প্রতিদিন আসবে, আর আমি আপনাদের কথা দিলাম কৃষ্ণ দর্শন করিয়ে দেব। এই মনুষ্য জীবনেই আপনারা স্বয়ং ভগবানকে দর্শন করবেন। খুব খুশি হলাম মহারাজ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর অসুবিধা নাই তো? আমি তো থাকবো না, বলে দিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ, এই যে কথাটা হলো এরকমই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি ধার্মিক হয় আর যদি করুণাপরায়ণ হয়, তাহলে মানুষের দুঃখে দুঃখী হবে, মানুষের কষ্টে কষ্ট পাবে, তাই মানুষের দেখভাল করে। রাজা যদি ধর্মপরায়ণ হয়, তাহলে কাউকে ধর্মচ্যুত হতে দেবে না, অধর্ম করতে দেবে না। কিন্তু রাজা যদি অধর্মচারী হয়, সে আবার ধর্ম মানবে না। তাই আপনি আমাদের রাজা, এমন একজন রাজা যে আপনার জন্য আমরা গোবিন্দ দর্শন করব, আর মানুষ জীবনে কিছু পাওয়া। তার সঙ্গে আর একটা কথা বলেছি, কি মা বলবো? আপনার বোধহয় রাগারাগি করেছেন, তাই পিছনে বসে আছে। যাই হোক, জায়গা নাই, কি করবেন বলুন? ছাদে উঠেও অনেকে হরিনাম শোনে, আমরা কোনো আপত্তি রাখি না, যে যেখানে পার খেলেই হলো। খাওয়াটাই বড় কথা। এত কষ্ট করে রান্না করলাম, কেউ যদি না খায় কিরকম লাগে না? তাই যে আমি এলুম এত কষ্ট করে, সারা জীবন সেদে যাচ্ছি আপনাদের জন্য, তা আপনাদেরকে যদি খাওয়াতে না পারি, আমার দুঃখ হয়ে যাবে না? তাহলে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনাদের দুঃখের কোনো কারণ নাই, কারণ আপনারা কেউ গিন্নি নয়, সকলেই বৌমা। কেউ কেউ আছে, আর যারা আজকে বৌমা আছে তারা কালকে হবে। তাহলে ডিগ্রি সকলের জন্য পড়ে আছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা এখানে একটা কথা বললেন, গিন্নির দোষ, একটা দোষের কথা বললেন। কেন বললেন না? এটা হচ্ছে আমরা কি করি, কাউকে একটা অনুসরণ করি। যদ যদাচরতি শ্রেষ্ঠতর দেবেতর জনা সযৎ প্রমাণং কুরুতে। এটা ভাবতে হবে, গীতার বাণী। যদ যদাচরতি শ্রেষ্ঠতর। আমি যে বাড়িতে জন্ম নিয়েছি, ছেলে হোক আর মেয়ে হোক, কি করে তারা? বাপ ঠাকুর দাদা সুরা পান করে। সুরা বোধহয় জানেন না, অনেকে আবার চুল্লু বললে বুঝতে পারে, কিন্তু সুরা বললে তারা মনে করে বোধহয় কোনো এক রকমের শরবত টরবত হবে। তা যাই হোক, আমাদের বাংলার মানুষ ওই নামটা জানবে না, এটা হতে পারে না। তা যাই হোক, আমরা জন্ম নেওয়ার পরে একটি ছেলে আর একটি মেয়ে দেখে আসছে, তার দাদু তার বাবা
সকলে তারা মানে চুল্লু খায়, মানে সুরাপান। তো সেই সুরাপানকারী তারা কি শিক্ষা দেবে পরবর্তীকালে ছেলে মেয়েকে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য পূর্বপুরুষকে আচরণ করে দেখাতে হবে। সকালে উঠে প্রণাম করো, ভগবানের নাম কীর্তন করো, প্রসাদ পাওয়ার চেষ্টা করো, তবে তোমাকে অনুসরণ করে পরবর্তীকালেও হতে তালি রাধা কৃষ্ণ বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলি রে সবাই, ওই রাধা কৃষ্ণ বল বল রে সবাই। এই ভিক্ষা যা সকল নদী যা, ওই ভিক্ষা দিয়া সকল নদিয়া, এই ভিক্ষা দিয়া সকল নদী, ও এই ভিক্ষা দিয়া সকল নদিয়া। রাধা কৃষ্ণ বল বলি রে নিতাই গৌর হরি বল। বলু রাধা কৃষ্ণ বল বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। হলুধ্বনি নিতাই গৌর হরি বল। বল বল রে সবাই। বলো রাধা মদন গোপাল কি। তাহলে তত্ত্ব হলো এটা, আপনি আমাদের রাজা ধার্মিক, তাই আজ আমরা হরি বলার সুযোগ প্রাপ্ত হলাম। এই এলাকার মানুষ এত ধার্মিক, তাই আজকে একটা সুন্দর অনুষ্ঠান। জীবনে আমরা রোজগার করি আর খরচাও করি, কিন্তু এমন জিনিস সবদিন হয় না যেখানে হরি বলা যায়, হরি কথা শোনা যায়, মহাপ্রসাদ পাওয়া যায়। এই অনুষ্ঠানই হলো অনুষ্ঠান, এই জন্য একে বলা হয় মহোৎসব। ভালো লাগলো, আমরা প্রতিদিন হরিনামে আসবো, কীর্তন করব। হ্যাঁ, কীর্তনই হচ্ছে ভগবান। এই হরিনাম ধরে রাখো, দীক্ষা হোক আর না হোক। যদি কারো দীক্ষা না হয়, আপনি হরিনাম করবেন কিনা এটা প্রশ্ন থাকে, কোনো অসুবিধে নেই। এই মহামন্ত্র নাম কীর্তন করুন, আপনার দীক্ষা নেওয়ার ইচ্ছা হবে, আর নেওয়ার দরকার আছে। কারণ জীবনে আপনি যদি এটা না করেন, আপনার গুরু নাই, মানে কান্ডারি নাই, আপনি পার হতে পারবেন না। পারে তা প্রতিদিন হরিনাম হয়, আর সেই হরিনামের জায়গায় কি হয়, দলে দলে লোক আসে, কবে ভগবান আসবে। একদিন খবর এসে গেল, কি হলো, হস্তিনাপুর, যে জায়গাটার নাম হচ্ছে দিল্লি, নিউ দিল্লি। তো সেই নিউ দিল্লিতে স্বয়ং ভগবান সেখানে অশ্বমেধ যজ্ঞ হবে, উপদেশ দিলেন যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজ বললেন, গোবিন্দ আপনি থাকবেন যজ্ঞে, আমি সে যজ্ঞ করব। একটি ঘোড়া, ঘোড়ার মাথায় লিখে দিতে হবে, এই ঘোড়া যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে।
আর এই যখন সারা পৃথিবী ঘুরে ফিরে আসবে তখন গিয়ে এই যজ্ঞ হবে, এই ঘোড়াকে কর্তন করে হোমে আহুতি দিতে, যজ্ঞে আহুতি দিতে। তো ভালো কথা, ঘোড়া ছেড়ে দিল। সেই ঘোড়া ঘুরতে ঘুরতে তমলুকে চলে এলো। আর এই তমলুকে তাম্রলিপ্ত রাজা, মানে তখন রাজকুমার, তা তিনি এই ঘোড়া ধরলেন। তো অনেকেই বলছে, দেখো তাম্রধ্বজ, তুমি এই ঘোড়া ধরছো, জানো এই ঘোড়ার পিছনে কি আছে? পঞ্চ পাণ্ডব, যাদেরকে দেবতাও হারাতে পারে। তো তাম্রধ্বজ বলে, দেবতা কারা? মানুষ ছিল যারা, দেব দুর্লভ মনুষ্য জন্ম, যদি কেউ কৃষ্ণ ভজন করে। তো আমরা হরিনাম করি, তো আমাদের তো ভয় কি? দেবতা নাই পরাজিত হোক, কৃষ্ণ আসবে। তার মানে কি? কথাটা হচ্ছে কান টানলে, এই কথাটা আপনারা সবাই জানেন, তাহলে কি টানাটানি করেন নাকি? আমরা জানি বোধহয় এই কান টানলে সত্যি সত্যি মাথা যাবে, কিন্তু তত্ত্বটা অন্য জিনিস। তত্ত্বটা হচ্ছে ভক্তকে ধরলে ভগবান আপনাতে আসে। এই জন্য এখানে আছে ভক্ত হচ্ছে কান আর ভগবান হচ্ছে মাথা। তো কি ঘোড়ার পিছনে অর্জুন আছে, অর্জুনকে যদি ধরা যায় তাহলে অর্জুনের দ্বারাই ভগবান প্রেম সে বলো। এই জন্যই তাম্রধ্বজ ঘোড়া ধরে গাছের সঙ্গে বেঁধে দিলেন। এইবার বাড়িতে এসে খবর দিলেন, বাবা সবাইকে জানিয়ে দিলেন, যেটাই বলছিলাম সেটাই হয়ে গেল। হরিনাম তোমরা করো, কৃষ্ণকে দেখতে পাবে। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। সারণ বন্দন আত্মনিবেদন, হইল শরণ বন্দন আত্মনিবেদন। শরণ বন্দন আত্মনিবেদন, হলো শরণ বন্দন আত্মনিবেদন। শরণ বন্দন আত্মনিবেদন। হলো শরণ বন্দন আত্মনিবেদন। শ্রী হরি চরণ করসা করসা, শ্রী হরি চরণ করসা। হইল শ্রী হরি চরণ করসার করসার। শ্রী হরি চরণ করসা। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল এ হরি। জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল সত্য কেবল হরি, সত্য কেবল হরি। হরি। বলে রাধারমন কি, বলে গিরিধারী লাল কি। আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে ভগবানের প্রিয় ভক্ত অর্জুনের সঙ্গে। তবে ভগবান অর্জুনের সঙ্গে নাই, যাবার বেলা বলে দিয়েছেন আমি বিশেষ কাজে আটকে আছি, তবে তুমি যদি বিপদে পড়ো আমাকে ডাকবে, আমি ঠিক সময়ে পৌঁছে যাব।
অর্জুন তাতে কোনো দুঃখ করে না। ভগবান আসবে বলেছেন, বিপদ তেমন হলে ডাকবো, না হলে আমি একাই যুদ্ধ করে। খবর পেলেন যে তাম্রধ্বজ রাজা, যার নামে তমলুক, সেই রাজা আমাদের ঘোড়া ধরেছে। অর্জুন হেসেই বলে দিলে, ও বোধহয় জানে না আমি কে। এত সাহস হয় অর্জুনের ঘোড়া ধরবে, কোনো দেবতা সাহস করে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কথাটা, এর নাম হচ্ছে অহংকার। বলে জানে না বোধহয়, আমার নামও শোনে না, আমি কি করতে পারি, আমার মতো পৃথিবীতে কেউ নাই। এগুলি হচ্ছে অত্যন্ত অহংকারের বিষয়। আর এই অহংকার যার থাকবে, যেভাবেই থাকবে, ভগবান তার অহংকার চূর্ণ করে। অর্জুন বলে ফেললেন যে তাম্রধ্বজ, তোমার কি মানে জ্ঞানের কথা আমি ভাবি, তুমি কোন জ্ঞান, কোন চিন্তার দ্বারা তুমি আমার ঘোড়া আটকে দিলে? তুমি জানো আমি কে? আমি অর্জুন, যা দেবতার কাছে যুদ্ধ শিখে এসেছি, অস্ত্র নিয়ে এসেছি। দেবতা ভয় পায় আমার সঙ্গে যুদ্ধ করতে। আর বড় কথা হলো, আমি কোনোদিন হারি না। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল, আর সেই যুদ্ধে ওই একই কথা চালু হলো। কি? অর্জুন বলল, এ তাম্রধ্বজ, তোমার লজ্জা হয় না? আমার মানে আমার রথ তুমি আটকে দিলে, আমার ঘোড়া তুমি আটকে দিলে। তাম্রধ্বজ বলে, আরে তুমি যদি জয়লাভ করতে পারতে, তোমার অনেক নাম হতো পৃথিবীতে। ভগবান রথে বসে থাকে বলে তুমি জয়লাভ করো। আপনারা যারা বসে আছেন, আপনারা কি বলবেন? ভগবান আছে বলে বসে আছেন, না ভগবান মানি না বাবু, খাটি খাই? হবে কি? যদি বলেন যে ভগবান মানি না, আমি খাটি তো খাই, আপনি খেতে পাবেন? খাবার থাকবে, আপনি না খেয়ে মরে যাবেন। মরে আপনার কারোরই মরার ইচ্ছে নেই, কিন্তু মরতে হয়। কেন বলুন তো? উনি মারেন তাই মরতে হয়, উনি রেখেছেন তাই আমরা আছি। ওই একই দেহটাকে যদি রথ বলা হয়, তাহলে এই রথের সারথি কে? আজকে বলছেন ভগবান, কালকে বলবেন আমি যদি না কাজ করি তোমার ভগবান খাওয়াবে। আমি করেছি তাই। এটা আমরা ওই অর্জুনের মতো অহংকারে বলি। অর্জুনের মতো যখন আমাদের মধ্যে অহংকার এসে যায়, এই বাড়ি আমি বানিয়েছি, ছেলেকে চাকরি দিয়েছি, এত লোককে আমি উপকার করেছি, এই ইত্যাদি ইত্যাদি, আমার মতো কেউ নেই, এই এক মহা অহংকার। ভক্তমণ্ডলী মায়েরা, এই অহংকার চূর্ণকারীর নাম হচ্ছে কি? বিপদ ভঞ্জন ভগবান, দর্পহারী ভগবান কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, বদন বদন, বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই পুরি। ওর বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখাই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। ওর বলে রে বদন,
বদন সুধা মাখাই হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। শোষিতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখাই বলিরি বদন সুধা মাখাই কৃষ্ণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ, ওই সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধামকা হরিনা, মধুমকা কৃষ্ণ না। হরি বলিরি বদন সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো রাধা দামোদর কি, কৃষ্ণ কন্হैया কি। আরে অর্জুন, এই অনেক জায়গায় দেখেছি, কিন্তু তোমার আজকে আমি অন্যরকম দেখলাম। তোমার রথ আছে, তুমি আছো, কিন্তু রথের পরিচালক কোথায়? হ্যাঁ, কৃষ্ণ কোথা? তোমার রথে কৃষ্ণ নাই কেন? বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবন এত যন্ত্রণাময় কেন? আমাদের রথ আছে, আমরা চলতে চাই, কিন্তু সারথি, তার নাম গুরু। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। কোন পথে যাবেন, কোন দিকে যাবেন, বলবে কে, নিয়ে যাবে কে? তার নাম গুরু। তিনি রথের সারথি কৃষ্ণ। যার হৃদয়ে কৃষ্ণ নেই, যিনি কৃষ্ণকে প্রতিষ্ঠান করেন না, কৃষ্ণকে বসতে আসন দেন না হৃদয়ে, তার রথ যাবে কোন দিকে? কৃষ্ণহীন রথ পরাজিত, সব সময় পিছিয়ে পড়বে, এগোতে পারবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুন বলছে, কি নাম তোমার? আগে আমার নাম তাম্রধ্বজ। তা তুমি যেই ধ্বজি হও বাবা, অত্যন্ত না ভালো। এই কারণেই বলছি, তুমি যুদ্ধ করবে সমকক্ষ, কার সঙ্গে যুদ্ধ হবে সেটা ভাবো নাই। এই জন্য তুমি বোধহয় ঘোড়ার মাথায় যে লেখা আছে ওটা পড়ো না। যদি পড়তে তোমার ভয় লাগে যে রথ ধরলে, এই ঘোড়া ধরলে আমাকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে গেলে আমাকে মরতে হবে। তখন তাম্রধ্বজ বলছেন যে অর্জুনজি, আপনি অনেক জানেন, এটা জানেন না। কি আপনি শুধু কি করে ভাবলেন যে এ বিশ্বে আপনি একজন জয়লাভ করবেন আর সকলে পরাজয় করবে? এমনও তো হতে পারে জয় আর পরাজয় পৃথিবীতে কারোরই ধারণা নেই। জয় আর পরাজয়, সুখ আর দুঃখ, আপনি জানেন অর্জুন, এই পৃথিবীতে এমন একজন মানুষ নেই যে দুঃখ চায়। সকলেই সুখ চায়, তার জন্যই আমরণ চেষ্টা করে, কিন্তু কজন সুখ পায়? প্রতিটি মানব জীবনে প্রতি ক্ষণে, প্রতি পলে পলে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে কজনা জয়লাভ করে? 99 জন যুদ্ধে পরাজিত হয়।
যদিও কেউ পরাজয় চায় না, যদিও কেউ অপমান চায় না, যদিও কেউ দুঃখ চায় না, তবু দুঃখ এটা কার ইচ্ছা? এটা তার ইচ্ছা। যেটা তুমি বলছো কি করে যে তুমি জয়লাভ করবে? দেবতা হেরে যায়, তুমিও হেরে যাবে, সবাই হেরে যাবে, এটা তুমি বলছো কি করে? জয় পরাজয় সেটা মানুষের জীবনে কর্মের উপরে নির্ভর করে। এসব যুদ্ধই হলো না, তুমি জয়ের ঘন্টা বাজিয়ে দিলে, এরকম অহংকার করতে নেই। কর্ম করা তোমার ধর্ম, ফলের আশা করতে নেই। এই জন্য কি তোমাকে বলি অর্জুন, একটা দুঃখ লাগছে, আর তোমার রথের মানে চালক কোথায়, মানে কৃষ্ণ কোথায়? এখানে পরিপূর্ণভাবে অর্জুনের যে সামান্যতম একটু অহংকার এসেছিল সেটা প্রকাশ হয়ে গেল। সে তখন বললে যে তোমার মতো একটি বালকের সঙ্গে যুদ্ধ করতে আমাকে কৃষ্ণ লাগবে না, ও আমি একাই কাফি, ও আমি একাই পারবো, তুমি আমাকে চেনো না। তাই আমি দ্রৌপদীকে জয়লাভ করেছি কি করে জানো? নিচের দিকে তাকিয়ে উপরে মাছের চোখ ছিদ্র করে দিয়েছি, যেটা কেউ পারে না, সেটা আমি করেছি। আর আমি সেই অর্জুন, তুমি তার ঘোড়া ধরেছো। এবার তুমি ইষ্ট নাম জপ করলেও তোমার মৃত্যু যমলোকে যাওয়ার প্রস্তুতি। তো তখন তাম্রধ্বজ বলে তুমিও ভক্ত আর আমিও ভক্ত, এরকম পৃথিবীতে অগণিত ভক্ত। ভগবান কাকে কখন কৃপা করবে সেটা তার কর্মের উপরে নির্ভর করে। যে কোনোদিন প্রণাম বন্ধ করে না, ভক্তি থাক আর না থাক, প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে মন্দিরে, প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করে, প্রতিদিন মালা গেঁথে ভগবানকে দেয়, কৃপা হোক আর না। এটার নাম কি? হাজিরা। এটার নাম কি? নিয়ম। তোমার কর্তব্য কি? কৃষ্ণ সেবা, ভক্ত সেবা তুমি করবে, কৃপাটা তার ব্যাপার, করা উচিত তোমার। এই জন্য ভক্তি থাক আর না থাক, প্রতিদিন নিয়মে প্রণাম করতে হবে। তাই অর্জুন এখনো যুদ্ধ হয় না, কি করে তুমি ঠিক করে নিচ্ছ নিশ্চিত যে তুমি জয়ী হবে? তবে তোমার, আমার মনে হয় ত্রিভুবনে তোমার যতটা খ্যাতি হয়েছে সেটা গোবিন্দের জন্য। তা সেই গোবিন্দকে না নিয়ে তুমি চলে এসেছো, তোমার রথ খালি, কৃষ্ণ নাই। বলো হরি হরি বল। বলো হরি বল কখন হয়? শ্মশানে যাওয়ার সময় না? তা এখানে কি কেউ গেল? হ্যাঁ, বলো হরি। এই যে মরে গেলে এই হরি বলটা দেয়। তা এখন কি, যার হৃদয়ে কৃষ্ণ নাই সেই তো মরে যায়। যখন কৃষ্ণ বেরিয়ে যায় তখনই তো বলো হরি। আর কৃষ্ণ যখন থাকে ততক্ষণ মানুষ নামে খ্যাত। আর কৃষ্ণ চলে গেলে তার নাম কি হয়? মরা। মরা। ছুঁইসনি খোকা, ছুঁইসনি, তোর বাবা মরে গেছে। আর যদি ছুঁয়ে ফেলিস তাহলে ডুবি আয়। যে বাবা মানুষ করলো, খাওয়ালো, সে মরে গেছে, এখন ছোঁয়াও আর যাবে না। তাহলে দেখুন, কৃষ্ণ আছে পবিত্র, কৃষ্ণ নাই দেহও পর্যন্ত অপবিত্র হয়ে যায়। বলো না বলো না বলো না, বলো না বলো না বলো না, বলো না আমার ভুলিতে তাহারি সুধা মাখা এই করি। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না।
ভুলিতে তাহারে সুধা মাখা এই খুদি। ও বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান নামে সে আমার প্রাণের প্রাণ। হরি নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান নামে সে আমার প্রাণের প্রাণ। নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান নামে সে আমার প্রাণের প্রাণ। হরি নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান নামে সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে বলো না আমাদের নানা ভুলিতে তাহারে সুধা মাখা এই না মধু মাখা এই খুদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই খুদিনা মধু মাখা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। बोलो गिरिधारी लाल की भगवान अर्जुन की। একটু জোরসে হোক না, যুদ্ধ শুরু হবে। বলো রাধা রানী কি। যেখানেই যাও যেখানেই যাও বাড়ির ডান দিকে তুলসী মন্দির ডাকা হয়। এ তত্ত্ব আছে, ডান দিকে তুলসী মন্দির ডাকা। তুলসী দেবী হচ্ছে দেবী, তাই তাকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। বাড়ির থেকে যখন বেরিয়ে যাবে তখন তুলসী দেবীকে প্রণাম করে যাবে, কারণ উনি সাক্ষী। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করে, দেব দেবীকে ডান দিকে রেখে প্রণাম করে। তাই ইনি সাধারণ নয়, প্রতি বাড়িতে থাকে, প্রতি বাড়িতে সাক্ষী রূপে থাকে। আমাদের মৃত্যুর আগে ইনি চলে যান, গিয়ে বলে আসে, মানে খাতা জমা দিয়ে আসে আমরা সারা জীবনে কি কি করলাম। কবার প্রণাম করলাম, কবার তালি দিয়ে কীর্তন করলাম, কত ভোগ লাগালাম, কত বৈষ্ণব সব লক্ষ্য রাখে। সেই অনুযায়ী আপনারা জানেন যে দাড়ির 3টে পাল্লা। আমি 2টো বলেছি, 3টে বলেছি, সব জায়গায় কি একই? আমি ভাবলাম যে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন রকম। তাহলে সব জায়গার দাড়ি পাল্লা একই। আচ্ছা, কোর্টে এক দাড়ি পাল্লা দেখেছেন কি? কোর্টে দেখবেন জজ সাহেবের পিছনে একটা পুতুলের হাতে দাড়ি পাল্লা। ও দাড়ি পাল্লাও কি 2টো? একদম। সবজি বিক্রি করা দাড়ি পাল্লাও 2টো, আর ওখানে 2টো। আচ্ছা, জজ সাহেবের পিছনে এই দাড়ি পাল্লা নিয়ে উনি দাঁড়িয়ে আছেন কে? কেনই বা ওখানে কি সবজি বিক্রি হবে? ওখানে কেন? ওই এই যে কথা চলছে, আপনি কি করলেন? এই যে লাল কাপড় জড়ানো, এতে হাত দিয়ে বলুন যাহা বলিব মিথ্যা বলিব। আসলে অনেক কথা বললে 2-1টা ভুল হয়। হ্যাঁ, ভুল হয়, মানুষেরই ভুল হয়। তা যাই হোক, এতে হাত দিয়ে বলতে হবে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এখনো সকলেই তো ওটায় হাত দেয়, ওর ভিতরে কি আছে? মুসলিমও হাত দেয়। সে যখন কোর্টে হাত দিন আর বলুন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সেও হাত দিও। আমি জিজ্ঞাসা করি, দাদা কিসে হাত দিল? জানি।
হয়তো ভিতরে কোনো কারেন্ট আছে হয়তো। আমাদের ও সবে তো যায় আসেনি, দিতে হবে হাত দিয়ে দিলে। আর তুমি যে হাত দিয়ে সত্যি সত্যি কি সত্যি বলবে? বলে সত্যি বললে টাকা পাওয়া যায়। আমি তো টাকা নিয়ে সাক্ষী দিতে আসছি। তাহলে গীতায় হাত দিয়ে, বলে গীতা কি কেউ মানুষ নাকি কিছু করতে পারবে? আলে ওরে সর্বনাশ, কি বুঝেছো তুমি? এখানে গীতায় হাত দাও, দাড়ি পাল্লায় মাপা হবে। ওই দাড়ি পাল্লায় চোখে বাঁধা একটি পুতুল দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি কি বলছো, কি করছো, তোমারই পাল্লা। একটায় পুণ্য, একটায় পাপ। যা করবে সেটা ভারী হবে, আর সেই অনুসারে তোমার দণ্ড হবে, আবার জন্ম পাবে এই অনুসারে তুমি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ 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 রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে। হরি বল। আজ বানে বানে পান বরিশন হলো এক মহারণ। যেমন জীবনে চলছে মহারণ, প্রতি পদে পদে জয় আর পরাজয়। কুরুক্ষেত্রের মাঠে আজ হলো মহারণ। কুরুক্ষেত্র আমাদের হৃদয়টাকেও তাই বলা হয়। আর যদি কেউ হরি ভজন করে তাহলে এই জায়গাটার নাম হয়ে যায় ধর্মক্ষেত্র, আর না হলে কেবল যুদ্ধ। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, হরি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, লাগিল মহারণ। হে জীবগণ কর দর্শন। এই মহারণে অর্জুনের সঙ্গে তাম্রধ্বজের যুদ্ধ শুরু হলো। তাম্রধ্বজ ভগবানকে প্রণাম করে এক বাণ মারলেন। যেরকম জীব জগৎ এমন কোনো নারী নাই, এমন কোনো পুরুষ নাই, যে কোনো কর্ম করতে গেলে আগে ভগবানকে প্রণাম করে তারপরে কর্ম শুরু করেন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে
গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। ভগবানকে প্রণাম করে যেই অর্জুনকে মারে নাই, মারল তার রথে, যুদ্ধ হচ্ছে রথে মারল, আর যেই রথে মারল অর্জুনের রথ পিছন দিকে চলে গেল। এইটা একটা বিরল দৃষ্টান্ত, যা আজ পর্যন্ত হয় না। অর্জুন নিজেও অভিভূত হয়ে গেল, যাকে আমি বালক ভেবেছি, সাধারণ একটি বালক, সে যুদ্ধ করে আমার রথকে পিছন দিকে করে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে অহংকারের পতন। এমন একজন মানুষ নেই যার অহংকার টিকে যায়, সব অহংকার পুড়ে ছাই হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে। ভগবান কাউকেই অহংকার করতে দেন না। আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অনেক কিছু, খালি হাতেই তোমাকে শ্মশানে যেতে হবে। অহংকার শূন্য হয়ে বাঁশের খাটে চড়ে শ্মশানে যেতে হবে। এত মান, এত সম্মান, এত প্রতিপত্তি সব ছাই হয়ে যায়। শ্মশান আমাদের বৈরাগ্য এনে দেয়, যেখানে মানুষের সব অহংকার পুড়ে ছাই হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুনের চোখে জল আসলো। কৃষ্ণ, এই আমার জীবনে কোনোদিন হয় না, আমার রথ পিছন দিকে চলে গেল। তুমি তো বলেছিলে বিপদে পড়লে আসবে। একজন বীরের কাছে কোনটা সবচাইতে বড় বিপদ? সেটা হলো এটাই, যার পরাজয় হয় সেটাই তার মৃত্যু হয়ে যায়। সবচাইতে বড় বিপদ মানুষের, সর্বসাধারণ মানুষের বিপদ সবচাইতে কোনটা? এই প্রশ্নের উত্তর হলো কৃষ্ণ বিস্মৃতি। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মানুষের সবচাইতে বড় বিপদ হলো সেটাই যে সে ভগবানকে ভুলে যায়।